তারপর বাড়ির পোশাক পরিধান করবে, তারপর তাদের বাগানে গিয়ে জাইনাবের সাথে খেলা করবে। আচ্ছা দেখি, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সাল্লাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তাখলাউ ফাতিমাতু আল আন, ফাতিমা এখন খলা ইয়াখলাউ, ইখলাউ অত খুলে ফেলা। তাখলাউ ফাতিমাতু, ফাতিমা এখন খুলে ফেলবে, এখানে ফাতিমা ফাইল, আল আন এখন, লিবাস আল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক, ফাতিমা এখন মাদ্রাসার পোশাক খুলবে, ওয়াতাল বাসু এবং সে পরবে, লিবাস আল মানজিলি বাড়ির পোশাক, সুম্মা তাযহাবু এরপরে সে যাহাবা ইয়াযহাবু মানে সে যাবে, ইলা হাদিকাতিহা তার বাগানের দিকে, হাদিকাত মানে বাগান, হা মানে তার বাগান, হা কেন নেওয়া হলো? হাদিকাতু হা, হাটা কেন নেওয়া হলো? তাদের বাগান, মুয়ান্নাস তার বাগান, তার বাগান বলে ফাতেমার ওই বাগান, ফাতিমার বাগানের কাছে। ফাতেমার বাগান এই হিসেবে নেওয়া হয়েছে। যে ইলা হাদিকাতিহা ওয়া তালআবু মা যায়নাবা এবং সে জাইনাবের সাথে খেলাধুলা করবে, ওয়া তালআবু মা যায়নাবা জাইনাবের সাথে খেলাধুলা করবে। এরপরে তাজলিসু জালাসা ইয়াজলিসু, তাজলিসু ফাতিমাতু ফাতিমা বসবে, বা'দাল মাগরিবি মাগরিবের পরে, ফাতিমা মাগরিব পরে বসবে, ফি গুরফাতিহা তার রুমে, ফাতিমা মাগরিব পরে তার রুমে বসবে বা বসে যেটাই বলেন। এরপরে ওয়াতাফতাহুল কিতাবা, এবার বসে ধরেন তাহলে সুন্দর হবে, ওয়াতাফতাহুল কিতাবা এবং কিতাব খুলবে, ওয়াতাকরাউ দারসা এবং এই সবক বা পাঠ করবে, তাহলে তাফতাহু ভাবে ফাতাহের তো থেকে, ওয়াতাফতাহুল কিতাবা এবং সে কিতাব খুলবে, ওয়াতাকরাউল দারসা এবং সে দর্স পড়া করবে। হিয়া তাহফিজু দারসাহা জাইয়িদান, হিয়া সে তাহফিজু হাফিজা ইয়াহফিজু সে ভালো করে মুখস্থ করবে, মানে সে তার সবক ভালো করে মুখস্থ করবে, ইয়া তাহফিজু সে মুখস্থ করবে, দরসাহা তার সবককে, জাইয়িদান ভালোভাবে বা ভালো করে। এরপরে সাআলা মানে জিজ্ঞাসা করা, সাআলা রাশিদুন ফাতিমাতা, ফাতিমা মফুল কিন্তু এখানে, আর রশিদ হলো ফাইল, তাহলে মাফুল কি হয়? জবর হয়। মাফুল কি হয় মনে আছে? মাফুল কি হালতে নাসবি, হালতে নসবি তো হয়, হালতে নসবি হবে। তাহলে সাআলা রাশিদুন, আচ্ছা রাশিদুন এটা কোন হালতে আছে? এটা হালতে রফাই, হালতে রাফিঈ। আমেল কে? আমেল এখানে সাআলা, সাআলা, সাআলটা কোন প্রকারের আমেল? এটা আমেল রফা, আমলে রাফি। হ্যাঁ মাশাআল্লাহ। মহল্লে রবটা কি? তাহলে এরা দাল, দাল। বাকিরা চুপ থাকলে কেমন হইব? রাশিদের দাল। হ্যাঁ রাশেদের দাল। আচ্ছা তাহলে সাআলা রাশিদুন, রাশেদ সে প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করেছে, ফাতেমাতা ফাতেমাকে, ইয়া ফাতিমা তু হে ফাতেমা, হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যাতা, ইয়া ফাতেমা তু হে ফাতেমা, হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যা তুমি কি আরবি ভাষা জানো? আরাফা ইয়ারিফু মানে চেনা জানা, তাহলে হাল তা'রিফিনা তুমি কি জানো বা তুমি কি চেনো, আল-লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা, তুমি কি আরবি ভাষা জানো? ওয়া তাফতাহিনা কিতাবাল্লাহি, আল ফাহমু মানে বুঝা, এবং ওয়া তা'রিফিনা এবং তুমি কি বুঝো, কিতাবাল্লাহি আল্লাহর কিতাব, এবং কি তুমি আল্লাহর কিতাব বুঝো। ক্বালাত ফাতিমাতু ফাতিমা বলল, কি বলল? ফাতিমা ফাইল, নাম হ্যাঁ, আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা আমি আরবি ভাষা জানি, আমি আরবি ভাষা জানি। ওয়া আফহামু কিতাবাল্লাহি এবং আমি আল্লাহর কিতাব বুঝি, এবং আমি আল্লাহর কিতাব বুঝি। সাআলাত ফাতিমাতু ফাতিমা বলল, ফাতিমা যেহেতু মুয়ান্নাস এই জন্য ওয়াহিদ মুয়ান্নাসের গায়েবে সিগা নেওয়া হয়েছে। সাআলাত ফাতিমাতু ফাতিমা বলল, সদীকাতাহা তার বান্ধবীকে, সদীকাতুন ওখান থেকে সদীকাতাহা তার বান্ধবী, হ্যাঁ তার বান্ধবীকে বলল, কি বলল? মাজা তাকরাইনা, করা আয়া করা উ মানে পাঠ করা,
মাজা তাকরাইনা, তুমি কি পড়ো? ইয়া জাইনাবু, হে জাইনাব, হে জাইনাব তুমি কি পড়ো? ফাতেমা তার বান্ধবী জাইনাবকে বলল, হে জাইনাব তুমি কি পড়তেছো? ক্বালাত জাইনাবু, জাইনাব তখন বলল, কি বলল? আকরাউ জাদিদান, আকরাউ জারিদাতুন জারিদাতান আরাবিয়াতান, আকরাউ জারিদাতান আরাবিয়াতান, আমি একটি আরবি পত্রিকা পড়ছি, আমি একটি আরবি পত্রিকা পড়ছি। আচ্ছা, আকরাউ জারিদাতান আরাবিয়াতান, এটা তারকিব করেন তো। আকরাউ জারিদাতান আরাবিয়াতান তারকিব করেন। আকরাউ, আকরাউ হচ্ছে ফিল, আনা হচ্ছে ফাইল, আনা জমির হলো ফাইল, আনা ফাইল, তো জমিটা কোন, জারিদাতান জমিটা কোন প্রকারের জমি? জমির হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল, আর হচ্ছে জারিদাতান, না, জমিটা জমিরে না জমিরে মারফুয়ে মুনফাসিল হবে না, তো মুত্তাসিল হবে, মুত্তাসিল, মুত্তাসিল। মুত্তাসিল হবে, মুত্তাসিল মুস্তাতার। হ্যাঁ, মুস্তাদ। জারিদাতান, জারিদাতান আরবিয়াতান, এটা মাউসুফ, তো মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুরাক্কাবে তাওসিফি হয়ে মাফউল। তো ফেল ফাইল মাফুলে সিফাত তাহলে মুসান্না মাফুল হয়েছে। আচ্ছা, মাফউল সব মিলিয়ে হচ্ছে কি হচ্ছে আমি কি করি? আরবি পত্রিকা পড়ি। আহ, এরপর বললো, জুমলা ফিলিয়া খবরিয়া। হ্যাঁ, কোন প্রকার জমি? জমির তো ওই তো মারফু, এই মুত্তাসিল, মারফুয়ে মুত্তাসিল, জমি বলি মানে জুমলা কোন প্রকারের? ওই ফিলিয়া খবরিয়া সব মিলিয়ে হচ্ছে ফিলিয়া খবরিয়া। খবরিয়া। আচ্ছা, এরপরে লা ইয়ারিফুল মুশরিক বিহি রাব্বাহু, লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক লা ইয়ারিফু, আরাফা ইয়ারিফু মানে চেনে না, আল মুশরিকু মুশরিক, মুশরিক ফাইল এখানে, রাব্বাহু তার রবকে, মুশরিক তার রবকে চিনে না। লা ইয়ারিফু ফাইল, আল মুশরিকু ফাইল, আর রাব্বাহু মুযাফ মুযাফ ইলাইহি মিলা মাফউল হবে, বুঝছেন? লা ইয়ারিফুল মুশরিকু, মুশরিক চিনে না, রাব্বাহু তার রবকে, মুশরিক তার রবকে চিনে না, মুশরিক তার রবকে কি করে না? চিনে না। কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, কাইফা মানে কিভাবে, ইয়ারিফু চিনবে, আল মুশরিকু মুশরিক, মুশরিক কিভাবে চিনবে, রাব্বাহু তার রবকে। প্রশ্ন মানে বলতেছে, প্রশ্ন মুশরিক কিভাবে চিনবে? অফি কলবিহি যুলমাতুন, অথচ তার অন্তরে রয়েছে কি? অন্ধকার। মানে মনে অন্ধকার আছে, আবার আল্লাহকে চিনবে, এটা সম্ভব না। এই কথাই বলছে যে কি করে চিনবে, সম্ভব না তো, কারণ ওর অন্তরে কি আছে? অন্ধকার। খুব সুন্দর কথা। হ্যাঁ, কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে কিভাবে চিনবে? ওয়াফি কলবিহি যুলমাতুন, অথচ তার অন্তরে অন্ধকার রয়েছে। মনের ভিতরে অন্ধকার রেখে আল্লাহকে চেনা সম্ভব না। আর অন্ধকার বলতে কি ধরনের অন্ধকার? দেখেন, মুশরিকে তো কুফরি করার কারণে মুশরিকতা, আর আমরা যারা মুমিন আছি আমাদের মধ্যে থেকে আমরাও তো অনেকে আল্লাহকে চিনি না। চিনি না কারণ আছে, এর কারণ অনেকভাবে আছে। বলা আছে আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এরপরেও আমরা কেন মানে নামাজ পড়ি, তারপরেও কেন আমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারতেছি না? কারণ আমাদের নামাজের মতো হচ্ছে না, আমরা গুনার মাত্রা বাড়িয়ে দিচ্ছি, গুনার কাজ বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা যতই নামাজ পড়ি, নামাজও আমাদেরকে গুনার কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। আচ্ছা, যাই হোক, অন্য কথা বললাম, প্রসঙ্গ সারা কথা বলে বললাম। কাইফা ইয়ারিফুল না মুশরিক, স্যার, এগুলো বলবেন মাঝে মাঝে, এগুলো তো দরকার। কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে কিভাবে চিনবে? ওয়াফি কলবিহি যুলমাতুন, অথচ তার অন্তরে কি আছে? জুলুম আছে, অন্ধকার আছে। জুলমাতুন বলতে এখানে অন্ধকার। এরপরে ইয়াশরাবুল মুসলিমু, তাহলে কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু ওয়াফি কলবিহি যুলমাতুন। আচ্ছা, এটা না, পরে বলবো। ইয়াশরাবুল মুসলিমু, সারিবা ইয়াশরাবু মানে পান করা। ইয়াশরাবুল মুসলিমু আল আসালা, মুসলিম কি করে? মধু পান করে। ওয়ালা ইয়াশরাবুল, মধু পান করে, কি করে না? মদ পান করে না। তাহলে করে ইয়াশরাবু না। ফেল, আল মুসলিম ফাইল, আল আসালা মাফউল, ফেল ফাইল মাফউলের জুমলায় ফেলিয়া হবে ইয়া। ওয়ালা ইয়াশরাবু, খবরিয়া। ওয়ালা ইয়াশরাবুল খামরা, এটাই একই অবস্থা। এখানে তো আবার স্যার ওইস্তাগাই লা ইয়াশরাবু, মাউতুফুন ইলাইহি নাকি বলছিলেন একটা, মাতুফ আলাই, মাউতুফুন আলাইহি, মাতুফ আলাই, মাতুফ মাউতুফুন আলাইহি, এইভাবে ধরা হয়। যেহেতু এটার ওই যে পরিভাষা বলছিলাম, এখনো ভালো করে বুঝাইতে পারিনি। হ্যাঁ, মারফু আতফি। আচ্ছা, এরপরে দেখি লিআন্নাহা হারামুন, কারণ সেটা
হারাম। খমরাতুন, খমরুন শব্দটা মুয়ান্নাসে সেমাই। খমরুন শব্দটা কি? মুয়ান্নাসে সেমাই। স্বাভাবিক মুয়ান্নাসের আলামত কি? তা লাস্টে তার লাস্টে তা তা থাকবে থাকবে, বলতে। কিন্তু এখানে তা নাই। তার মানে আমরা কি মনে করব? তারপরে এটা মুয়ান্নাস, যে মুজাক্কার। ধরনের শব্দ তা নাই কিন্তু মুয়ান্নাস, সেগুলোকে আমরা কিসে থেকে শুনে আসছি? আরবদের থেকে। আরবরা এটাকে যেভাবে পড়ে আসছে আমরা ওটাকে ওইভাবে শুনে আসছি, এই জন্য এটার নাম হলো মুয়ান্নাসে সেমাই। বুঝছেন? আচ্ছা, মুয়ান্নাসের সময় মানে সোনা থেকে হয়েছে শোনা এটা। থেকে, হ্যাঁ, সিমাউন শোনা, ওখান থেকে মুয়ান্নাসে সেমাই। এই যে দেখেন লি আন্না হা, জমিতে কিন্তু হা আছে, তাহলে এটা মুয়ান্নাসে সেমাই। হুম। আরবরা এটাকে মুয়ান্নাসে মানে মুয়ান্নাস করে, আমরাও মুয়ান্নাস করব। আর যেহেতু এটা শুরু তো মানে শুনে শুনে, এই জন্য মুয়ান্নাসে সেমাই। হ্যাঁ। লিআন্নাহা হারামুন, কারণ তা হারাম। ইয়া রাশিদু, ইয়া হরফে নেদা। হরফে নেদার কাজ হলো মুনাদাকে এক পেশ দেওয়া। তাহলে ইয়া রাশিদু, হে রশেদ। ইখলা, তুমি খুলে ফেলো। হিজা আকা, তোমার জুতাকে। ইয়া ইখলা হিজা আকা কোন প্রকার জমির? এটা বাদ অফাত, এটা হচ্ছে মাজরুরে বাদ অফাত। কোন প্রকারের জমি সেটা জিজ্ঞাসা করছি। ইখলা, হিজা কথাটা আকা, ইখলা হিজা আকা। হিজা আকা, হিজা আকা, এটাই তো ওস্তাদ হচ্ছে জমিরে মাজরুরে বাদ অফাত। জুমলা ইনশা ইয়া। ও আচ্ছা, ইয়ার কথা বলছেন, কোন ধরনের জুমলা? কোন হুম, প্রকারের জুমলা সেটা বলছি। এটা হচ্ছে ইনশাইয়া। জুমলা ইনশা ইয়া। ইয়া। আচ্ছা, এবার খেয়াল করি। তাহলে বলছে ইয়া জাইনাবু, হে জাইনাব। ইখলাই হিজা, ইয়া রাশিদু, হে রাশিদ। ইখলা হিজা আকা, তুমি তোমার জুতা খুলো। ইয়া জাইনাবু, হে জাইনাব। ইখলাই, এই যে আমর সিগা, মেয়েদের নামের শেষে কি হয়? ইয়া হয়, সিগার শেষে। তো ইখলাই, তাহলে তুমি কি করো? জুতা, ইখলাই হিজা আকা, তুমি তোমার জুতাকে খুলে ফেলো। বুঝছে? এরপরে দেখি সব। জি। পদার্থ অবশ্যই বা এই মাত্র, আমরা মিজানের মতো বুঝলাম এই মাত্র, তবে এখানে অবশ্যই আমরা পড়ব। অবশ্যই অর্থ দেয় পদ, নিশ্চয়ই মানে অবশ্যই বোঝায়। তাহলে কি হবে? একত্রে অর্থ কি দাঁড়ালো? দেন কদ অবশ্যই বা এই মাত্র, অবর্ত অথচ বা এবং। খমরুন মানে মদ, জুবাবাতুন মানে একটি মাসি, আর কুল্লা ইয়াউমিন প্রতিদিন, কুল্লা ইয়াউমিন প্রতিদিন। এরপরে দাউদা, দাউদাতুন মশা, আউদাতুল মশা। একটি মশা। এই সূরাগুলো, এই শব্দগুলো সূরার মধ্যেও বিভিন্ন সূরার মধ্যে আপনারা পাবেন। এই যে কারুনরে শাস্তি দেওয়া, তারপরে ঈশ্বরের নমরুদের শাস্তি দেওয়া, ওখানে এগুলো সব বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, সব ওখানে আপনারা এই শব্দগুলো পাবেন, এই জন্য এখান থেকে ভালো করে জেনে নিন। নমরুদরে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিল, একটা মাছি ঢুকে দিয়েছিল ইসের মধ্যে, মাথার মধ্যে। পরে সারাক্ষণ খালি খরম দিয়ে পিটাইতো ওর কর্মচারী যেটা ছিল। এই পিটান খাইতে খাইতে, জুতার পিটান খাইতে খাইতে শেষ পর্যন্ত মারা গেছে। আচ্ছা, এবার দেখেন পরে শব্দ অর্থ যাই। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। ইলবাসি, তুমি পরিধান করো। লাবিসা ইলবাসু, পাঠ করো, এই পরা, পরিধান করা। তাহলে ইলবাসি, তুমি পরিধান করো। হাজাল লিবাস আল নাজিফা, হাজাল লিবাস আল নাজিফা, তুমি এই পরিচ্ছন্ন পোশাক, তুমি এই পরিচ্ছন্ন পোশাক পরিধান পরিচ্ছন্ন করো। পোশাক। ওয়ালা তালবিসি, এবং তুমি পরিধান করো না। যালিকাল লিবাসাল ওয়াসিখা, এবং তুমি ওই ময়লা পোশাক পরিধান করো না। এরপরে গরাসাত ফাতেমাতু, গরাসা ইয়াগরুসু, আল গরসু রোপণ করা, গারা রোপণ করা। তাহলে গরাসাত ফাতেমাতু, ফাতেমা রোপণ করলো। ফি হাদিকাতিহা, তার বাগানে। শাজারাতুন সগীরাতুন, একটি ছোট গাছ। ফাতেমা তার বাগানে একটি ছোট গাছ কি করেছে? রোপণ করেছে। রোপণ করেছে। গরাসা মুআল্লিমি, শিক্ষক রোপণ করেছে, আমার শিক্ষক, আমার শিক্ষক রোপণ করেছে। ফি কলবি, আমার অন্তরে। হুব্বুল লুগাতিল আরাবিয়্যাহ,
হুব্বুল লুগাতিল ধন্যবাদ। আরবিয়্যাতা, আরবি ভাষার ভালোবাসা। ভালোবাসা। ভাষা এর মোহাব্বত, ভালোবাসা আমার অন্তরের মধ্যে আমার শিক্ষক কি করেছে, সৃষ্টি করেছেন, মানে গেড়ে দিয়েছেন, মানে তাকে ভালো আরবি ভাষা ভালো করে শেখার প্রতি তাকে উদ্বুদ্ধ করেছে, তাকে অনুপ্রেরণা দেখিয়েছে, এটা বোঝাচ্ছে। তারপরে ইয়াগরিসুল কোরআনু, কোরআন রোপণ করে, কোরআন রোপণ করে, সুন্দর একটা কথা দেখেন, ইয়াগরিসুল কোরআনু, কোরআন রোপণ করে, আল ইমানা, ইমানকে, ফি কলবিল ইনসানি, মানুষের অন্তরে। কত সুন্দর কথা, ইয়াগরিসুল কোরআন, গড়াছে ইয়াগরিসুল, ইয়াগরিসুল কোরআনু, কোরআন ফাইল, ইয়াগরিসু ফেল, আল ইমান হলো মাফআউল, ফি কলবিল ইনসানি, কি হলো হরফে জ্বর, আর কলবিল ইনসান মুজাফ মুজাফ ইলাইহি মুরাক্কাবে ইজাফি হয়ে হরফে জ্বরের মাজরুর হয়ে তারপরে এক রিসু এর সাথে মুতাল্লিক হবে। তারপরে ফেল ফাইল মাফুল মুতাল্লিক মিলা জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি অটো হরফাত, এরপরে বাকুম ফেল ফাইল মাফুল মিলা, পরেরটা হবে মাতুফ, মাতুফ মাতুফ আলাইহি মিলা জুমলায় ফেলিয়া, এই জুমলায় আতেফা। বুঝছেন তারকিবটা, বুঝছেন? ইয়াগরুসু আল কোরআনু ফাইল, আল ইমান মাফুল, ফি হরফে জ্বর, আর কলবিল ইনসান মানুষের হৃদয়ে, মানুষের হৃদয়ে মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফি হরফে জ্বরে মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতাল্লিক হতে হয় যে কোনো একটা ফেলের সাথে। এই লাইনের মধ্যে দেখি ক্লাসের শুরুতে ইয়াগরুসু গেছে, ইয়াগরুসু ফেলের সাথে মুতাল্লিক হবে, ফেল ফাইল মাফুল এবং মুতাল্লিক মিলা জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে তারপরে হলো একসাথে না চাইলে তাহলে এখানে থামাই দিলে তখন হবে জুমলায় ফেলিয়া খবরিয়া শেষ। আবার এই বাক্যটা আলাদা করলে হয়ে যাবে। এরপরে ওয়ায়াগরিসু শয়তানু, আর শয়তান সে কি করে রোপণ করে, আল কুফরা, কফরকে, অশিরকা এবং শিরিককে কি করে মানুষের অন্তরে রোপণ করে। তাহলে ইয়াগরিসু ফেল, আর শয়তানু ফাইল, আর কুফরা মাফুলে আউয়াল, অশিরকা মাফুলে সানি। বুঝছেন? দুটা মাফুল এখানে, কিন্তু দুইটা মাফুল। মাফুল হলো মাফুলে আল কুফরা, কুফরা হলো মাফুলে আউয়াল। মাফুল কিন্তু একাধিক হতে পারে, সমস্যা নাই। মোতাল্লিক একাধিক হতে পারবে, সমস্যা নাই। বুঝতে পারছি? তাহলে ইয়াগরিসু শয়তান, শয়তান হলো ফাইল, আল কুফরা মাফুলে আউয়াল, এক নম্বর মাফুল, আর শিরকা মাফুলে সানি, দুই নম্বর মাফুল। মাফুলও একাধিক হতে পারে, তারপরে ইও একাধিক হতে পারে, মোতাল্লিকও একাধিক হতে পারে, সমস্যা না, কিন্তু ফাইল একটা থাকবে। এরপর দেখি তাহলে কি করে শয়তান মানুষের অন্তরে কুফর এবং শিরককে রোপণ করে। হাযার রাজুলু, এই লোকটি হলো, হাযার রাজুলু সালিহু, একত্রে সিফাত মাওসুফ, এই সৎ লোক, এই সৎ লোক, সে মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলামি। কত সুন্দর একটা কথা, মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলামি। মানারাতু মানে মিনারা, মানারাতু কিসের মিনারা? ইলমি ওয়ান নূর, এলেম এবং নূর, এলেম এবং নূরের, এলেম এবং নূরের, এলেম এবং নূরের মিনারা। এই সৎ লোকটি এলেম এবং নূরের কি মিনারা, ফিল আলামি, আলম বলতে জগৎ, বিশ্ব জগৎ, পুরো পৃথিবী বুঝায়। ফিল আলামি মানে পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে এই সৎ ব্যক্তি হলো এলেম এবং নূরের কি মিনারা। হাজার রজুলু, এই লোকটি, এই সৎ লোকটি, হাজার রজুলু সালিহু, এই সৎ লোকটি, মানারাতুল মিনারা, কিসে মিনারা? মিনারাতুল ইলমি ওয়ান নূর, এলেম এবং আলো, নূর, এই দুটার মিনারা, এই সৎ লোক কোথায়? ফিল আলামি, পুরো বিশ্বের মধ্যে, বিশ্বের মধ্যে নূর এবং এলেমের মিনারা হলো এই সৎ লোক। বুঝছেন? তখন হাজার রাজুলু সালিহু, এই পুরো বাক্যটা হবে মুবতাদা, এই পুরো বাক্যটা হবে মুবতাদা, হ্যাঁ, আর পরে পুরোটা হবে খবর। বুঝছেন? হাজার রাজুলু সালিহু, এই পর্যন্ত হবে মুবতাদা, আর মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলাম, এইটা হবে পুরোটা খবর। তখন এখানে কিন্তু ফেল মানতে হবে, ফিল আলামি, কারণ ফেল তো নাই, ফেল নিজে থেকে একটা মেনে নিতে হবে, সাবিতুন একটা ফেল মেনে নিতে হবে। এটা তো ওস্তাদ জুমলায় ইসমিয়া তো হয়ে যেতে পারে, জুমলা ইসমিয়া খবরিয়া, তাহলে তো ফিল লাগবে না। না, ওটা তো ফি তো লাগবেই অবশ্যই, ফিল আলামি, ফিল তো হরফে জ্বর, আর হরফে জ্বর মুতাল্লিক হতে হলে তো ফেল লাগে,
ফেল আপনার নিজে নিজে বানাইতে হবে এখানে, আচ্ছা আচ্ছা ফেল একটা বানাই নিতে হবে, শিবে ফেল ধরতে হবে। হাজার রজুল সালিহু মুবতাদা হবে, আর মানারাতুল ইলমি ওয়ান নূরি মানারাতু ই ধরতে হবে আপনার, মৌসুফ ধরতে হবে, এলেমের নাম মুজাফ ধরতে হবে, আর ইলমি ওয়ান নূর মাতুব মাতুব আলাই মিলে তার ই ধরতে হবে, মুজাফ ইলাইহি ধরতে হবে। ঠিক আছে, আর ফিল ইলমি ফি হরফে জর হবে, আল আলেম মাজরুর হবে, জর মাজরুর মোতালেক হওয়ার জন্য একটা ফেল মানতে হবে এখানে, মনে মনে সাবিতুন ফেল মাওজুদুন ফেল মানতে হবে একটা। এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুল ইসলাম, লা ইলাহা কিসের? ইসলামের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমা ইসলামের কালিমা, ওয়াহিয়া কালিমাতুন তয়্যিবাতুন, আর সেটা হলো একটি উত্তম কালিমা। ওয়াহিয়া সেটা হলো কালিমাতুন মানে বাক্য স্বাভাবিক, ওয়াহিয়া কালিমাতুন বা কি তয়্যিবাতুন, আর শব্দ কালিমা মানে শব্দ, তাহলে এটা হলো একটি কি উত্তম শব্দ বা উত্তম কালিমা। আমরা কালিমা বলবো কিন্তু স্বাভাবিক কালিমার অর্থ হয় শব্দ। আচ্ছা, এরপরে খেয়াল করি রশিদুন, রশেদ, সদিক ও খালিদিন ওয়া মাজিদিন, দেখেন দুজন আসছে কিন্তু, রশেদ কার বন্ধু? খালেদ এবং মাজিদের বন্ধু। এখানে ওয়াটার মাধ্যমে দুইটার মাধ্যমে আতফ লাগানো হয়েছে, রাশেদ এবং খালেদের, মানে রাশেদ খালেদ এবং মাজিদের বন্ধু। খালেদের। তারপরে জাহাবা খালিদুন ও সদিকুহু, খালেদ এবং তার বন্ধু গিয়েছে কোথায়? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। তবে এখানে কিন্তু ফাইল দুটা, জাহাবা ফেল, খালিদু ফাইল, মানে খালিদু হারফিয়াত আর সদিকুহু মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে জাহাবা ফাইল, জাহাবা ফেল, খালিদু মাতুফ আলাই, ওয়াও হারফিয়াত, সদিকুহু ইজাফাত মুরাক্কাবে ইজাফি হয়ে তারপরে কি হয়েছে? মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে জাহাবা এর ফেল, জাহাবা এর ফাইল ফাইল, আর ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, মাদ্রাসার দিকে, তাহলে ইলা হরফে আর মাদ্রাসা তাহলে হচ্ছে জাহাবা ফেলের সাথে একত্র হলো জাহাবা খালিদুন ওয়া সাদিকুহু ওয়া সাদিকুহু ইলাল মাদ্রাসাতি, তার ভাই কি গেছে? মাদ্রাসার দিকে গিয়েছে। জুমলাটা কোন প্রকার জুমলা? জুমলায় ফেলিয়ে খাবরিয়া। আচ্ছা, শারিবা বা শারিবতু লাবানান ওয়া আসালান, আমি দুধ এবং মধু কি করেছি? পান করেছি। এখানে লাবানান ওয়া আসালান, আমি দুধ এবং মধু পান করেছি। আচ্ছা, এই প্রশ্ন উত্তর পড়াগুলো আগে নিচে শব্দগুলো তো আগে পড়া দরকার ছিল, খেয়াল করে তারপরে দেখি। কালিমাতুন মানে একটি শব্দ, আর জুমলাতুন মানে একটি বাক্য। কালিমা মানে একটি শব্দ, জুমলাতুন মানে একটি বাক্য, আর আলামুন মানে বিশ্ব, আলামুন মানে বিশ্ব, আর হুব্বুন মানে ভালোবাসা। আকুলু আমি বলছি বা বলি, আর তাকুলু তাকুলিনা তুমি বলছো বা তুমি বলবে। প্রশ্ন উত্তরগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ব। আজকে অনেক রাত হয়ে যাচ্ছে, এমনিও 10টা বেজে গেছে, রাতটুকু থাকুক। আর মুনসাহিবে আজকে পড়া হলো কি? মুনসাহিব থেকে হবে কাদা, কাদা কাদু কায়দু দেন। আমরা 3টা তালিল পড়ছিলাম, আজকে 4 নম্বর তালিলটা কিদা, মাজুলে সিগা। কিদা মূলত কি ছিল? ফুইলা, এটার গয়রে মুতাকাল্লিম সিগা কিদা। কিদা মূলত কুইদা, ফুইলা মিলছে, ফুইলা কুইদা, ফু পেশ ই জের লা জবর, তাহলে কু পেশ উই জের দা জবর, মিলছে না? কুইদা মাজুলে সিগা। খেয়াল করব কিদা মূলত কুইদা ছিল। ওয়াও এর নিচে জের পড়া কঠিন, ওয়াও এর নিচে জের পড়া কঠিন, এর জন্য ওয়া এর হরকতটাকে তার পূর্বের অক্ষরকে দিতে হবে, পূর্ব অক্ষরকে সাকিন করে। তাহলে পূর্ব অক্ষর কি হলো? পূর্ব অক্ষরকে যদি আমি জের দেই তাহলে পূর্ব অক্ষর কাপ, পূর্ব অক্ষরটা কি আছে? কাপ আছে। কুইদা ওয়াও এর নিচে জের, এটা পড়াটা কঠিন, দেখেন উচ্চারণের জন্য কেমন লাগে, মুখ টুক যেন কেমন হয়ে যায়। কুইদা উচ্চারণে কঠিন বিদায়, উচ্চারণে পড়া যায় না, কঠিন। এই জন্য ওয়াওয়ের জবর ওয়াও জেরকে নিয়ে তার পূর্ব অক্ষরে দিতে হবে, পূর্ব অক্ষরের হরকতকে ফেলে দিয়ে। তাই পূর্ব অক্ষরের পেশকে, কাপের উপরে পেশ আছে, পেশকে ফেলে দিলাম, আর যেটা নিয়ে কাপের নিচে দিলাম, তখন হবে কি? কেউদা। কাপ ওয়াও জের কেউ, জবরদা, কি হবে? কেউদা। বুঝেন নাই?
জেরটাকে নিয়ে যদি কাপের নিচে দেয় ওটাকে জি, জি। করি তাহলে কি হয় হ্যাঁ। কেউদা, উচ্চারণটা দেওয়া আছে দেখেন কেউদা। আর কেউদা এটাও কঠিন, কারণ কি অ হারফে ইল্লাত সাকিন, অটা হারফে তাই হরফে ইল্লাত সাকিন, ও, সাকিন এবং তার পূর্বে জের আছে, তার পূর্বে কি আছে জের আছে। জের আছে। আর জের কাকে চায় জের ইয়াকে চায়, জের কাকে চায় ইয়ে চাই। ইয়াকে চায়, জবর আলিফকে চায়, ইয়াকে পেশ চায়। ওয়াওকে চায়, জের ইয়াকে চায়। তাহলে যেহেতু ওয়াও হারফিল্লাত যেহেতু এটা এবং সাকিন তার পূর্বে জের, এইটার কারণে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়ে গেছে, সুতরাং কি দা হয়েছে। সহজ না, দেখছেন? হ্যাঁ। এটাই। তাহলে কি দেওয়া হলো, ওয়ার নিচে জি। পড়া কঠিন বিদায় ওয়ার হরকতকে নিয়ে তার পূর্বে কাপকে দেওয়া হয়েছে, কাপেরটাকে ফেলে দিয়ে হয়ে গেছে কেউদা। এখন ওয়াও হারফিল্লাত সাকিন তার পূর্বে জের থাকার কারণে ওয়াওটা যে ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, সুতরাং কি দা হয়ে গেছে। কত সুন্দর কথা। এরপর দেখেন তাকাদু, তাকাদু এটা মূলত ছিল তাক ওয়াদু ছিল, তাকাদু মূলত ছিল তাক ওয়াদু, তাক ওয়াদু কাপের উপরে সাকিন। তাহলে ওয়াও হরফে ইল্লত এটার উপরে জবর, অথচ তার পূর্বে তাকওয়াদু। হরফে সহি সাকিন, কাফের উপরে সাকিন। এই হরফে সহি সাকিন থাকার কারণে হ্যাঁ। ওয়ার হরকত নিয়ে তার পূর্ব অক্ষরে দেওয়া হয়েছে। ওয়াও হরফে ইল্লত তার পূর্বের অক্ষর কাফে সাকিন, হরফে ইল্লত থেকে হরফে সহির জোর বেশি, কারণ হরফে ইল্লত পরিবর্তন হয়ে যায়। তো হরফে ইল্লতের উপরে জবর, অথচ তার পূর্বে কি সাকিন, এই জন্য ওয়ার হরকতকে নিয়ে তার পূর্বে অক্ষর কাফে দেওয়া হয়েছে ওয়াওকে সাকিন করে। এখন জবরের পরে ওয়াও সাকিন, কাপের উপরে জবর, এখন হলো কাউদা, তাকাউদু, তাকাউদু হয়ে গেছে। তাকাউদু হয়ে গেছে। তাকাউদু। এখন ওয়ার উপরে সাকিন, তাকাউদুও হবে না। হ্যাঁ। তাকাউদু। এখন কাফের উপরে এই ওয়ার উপরে যেহেতু সাকিন, তার পূর্বে কাফের উপর জবর, আর জবর কাকে চাই একটু আগে বললাম, জবর কাকে চাই আলিফকে চাই। আলিফ, আলিফকে চাই। জবর যেহেতু আলিফকে চাই, যেন অটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হবে। তাহলে তাকাদু, তাকাদু, বুঝছেন কি? তাকাদু। সহজ কিন্তু। টাকা জি, জি, ওস্তাদ, ওয়াদু ওস্তাদ। ছিল। তাহলে ওয়াও হরফে ওর উপরে জবর আছে, অথচ তার পূর্বে হরফে সহি কাপ, কাপের উপরে সাকিন, এই জন্য ওয়ার হরকতকে নিয়ে কাপের উপর দিতে হবে আর কাপটাকে সাকিন করতে হবে, তখন হবে তাকাউদু হয়। আর এখন নিয়ম হলো অ হরফে ইল্লাত সাকিন আর তার পূর্বে জবর, তো জবর থাকার কারণে জবর চাই আলিফকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, তাকাদু হয়ে যাবে। এরপরে বাকি তিনটা দিয়ে দিব, বাকি তিনটা দিয়ে দিব, বলেন। মানে ওয়াও আলিফ ইয়াসরা হলে তাহলে বাকুদুন মূলত মাকহুদুন ছিল, মাকহুদুন ছিল। তাহলে ওয়ার উপরে পেশ আর পূর্বে কাপ সাকিন হরফে সহি, ওয়াও আলিফ ইয়া তিনটা হরফে ইল্লাত, এটা তো দুর্বল, যে কোনো সময় যেদিকে ইচ্ছা সেদিকে পরিবর্তন হয়, কিন্তু হরফে সহি তার পরিবর্তন হয় না। তাহলে হরফে সহি যেহেতু সাকিন, তাহলে ওয়াওয়ের হরকতটা নিয়ে কাপের উপরে দিতে হবে। তার কারণে মাকুদুন দুইটা ওয়াও থাকে এরপরে। তো দুইটা ওয়াও যেহেতু পড়া কঠিন, সম্ভব না, আর দুটোটা যেহেতু হরফে ইল্লাত, এই জন্য একটাকে ফেলে দিতে হবে, সুতরাং মাকুদুন হয়ে যাবে। আর এখানে দুটো হরফে ইল্লাত বিদায় পড়ে গেছে, যদি এখানে দুটো হরফে সহি কাপ দাল অথবা যে মানে ওয়াও আলিফ ইয়া তিনটা বাদে অন্য কিছু হতো, তাহলে কিন্তু একটা আরেকটার মধ্যে ইদগাম করা হতো। আচ্ছা, এরপরে কাত, কাত, এই কাত হলো আমরের সিগা, কাত ইফআল, যেমন সুগারের গাড়ি সহিতে কাত। কাত কি ছিল? আমরা হাজিরের সিগা। তাহলে এটা গঠন হয় কোথা থেকে? আমর গঠন হয় কিসে থেকে? মুজারে থেকে। মুজারে আলামতে কাফ, আলামতে মুজারে তাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে পরবর্তী কাফ, এই কাফ হরকত বিশিষ্ট, তো কাফ হরকত বিশিষ্ট, তাহলে শেষ অক্ষরে ডালকা আছে, তা ডালকে সাকিন করা হয়েছে। যেহেতু পরবর্তী আইন কালিমা হরকত বিশিষ্ট, এই জন্য ডালকে সাকিন করা হয়েছে, সুতরাং কি হয়ে গেছে? কাদ হয়ে গেছে। তাহলে এখানে দেখেন, এখন আলিফ সাকিন ও দাল সাকিন, দুটা সাকিন একত্রিত হওয়ার কারণে তাকাদু, এই যে খেয়াল করেন তাকাদু, তাটাকে ফেলে দিলাম, মূলটাই আসেন, মূল কি আছে? তাকাদু ছিল, কাদু, কাদু, কাফের উপরে হরকত আছে, জবর আছে, আর দালের উপর সাকিন করলাম। তাহলে তাকাদু, জবরের বাম পাশে যে আলিফটা আছে, এই আলিফটা সাকিন, আর এরপর দালটাকে আবার সাকিন করলাম। তাহলে কয়টা সাকিন একত্র হলো? দুইটা। তাকা, কাফের এটা তো সাকিন আগে থাকতেই আছে, আর এরপরে সাকিন করলাম আমরের নিয়মের কারণে। তাহলে কাপ সাকিন আর আলিফ সাকিন, দাল সাকিন আর আলিফ সাকিন, দুই সাকিন একত্রিত হলে
হরফে ইল্লতটা পড়ে যায়। হরফে ইল্লত এখানে কি? আলিফ। আলিফটা পড়ে গেল, আলিফ। কাদ হয়ে গেছে। বুঝছেন? তা কাদ, কাদ মতো তাকা দু ছিল, তাহলে মুজারে থেকে আলামতে মুজারে পড়ে যাবে, ফেলে দিলাম। আমর বানাতে হলে শেষে সাকিন করতে হয়, দিলাম সাকিন। হরফে ইল্লত হলে সাকিন করতে হয়, এই হরফে সহি হলে সাকিন করতে হয়, সাকিন করলাম। এখন এই আলিফে সাকিন আর দাল সাকিন, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে হরফে ইল্লত পড়ে যাবে, কারণ হরফে ইল্লত যেহেতু দুর্বল আর দুইটা পাশাপাশি হয়েছে, মানে দুই সেকেন্ড একত্রিত হয়েছে, তাহলে হরফে ইল্লত যেহেতু হরফে ইল্লত পড়ে যাবে, হরফে ইল্লত দুর্বল, এই জন্য হরফে ইল্লতকে ফেলে দিলাম, কাদ হয়ে গেল। এরপরে খেয়াল করি কুত্তা, ভালো করে খেয়াল করেন। কুত্তা, কুত্তা কি ছিল? আমরা এই মিজান যে বছর আমরা পড়ি, আমাদের মাদ্রাসায় একজন সুইপার ছিল, নাম ছিল তার মানিক ভাই, তার নাম ছিল মানিক ভাই। মাশাআল্লাহ, লোকটা অনেক ভালো ছিল, অল্প বয়সের, আমাদের থেকে কিছু বয়সে বেশি ছিল, বিয়ে সাথে করছে, ছেলে মেয়ে হয়েছিল তার, কিন্তু খুব মিশুক টাইপের ছিল, সবার সাথে মিশত। আর সে একজন সুইপার হিসেবে আমরা তাকে কখনো ওইভাবে দেখতাম না, আমরা সবসময় তাকে ভাই ভাই বলে ডাকতাম, এবং আমাদের প্রয়োজনে সে অনেক সময় বাহির থেকে কেনাকাটা সে করে দিত। কারণ মাদ্রাসার ভিতরে দেখা যায় সবসময় খাবার থাকতো না, ক্ষুধা লাগতো, মাদ্রাসার গেটের বাইরে যেতে পারতাম না দারুণের কারণে, ওনার মাধ্যমে আমরা আনাইতাম, ওনাকে আমরা কিছুটা হাতিয়ে দিতাম, আর উনি আমাদের জন্য অনেক কষ্টও করতো। তো আমরা যখন মিজান পড়তাম তখন ওই লোকটা ওই বারান্দায় এসে, আমরা বারান্দায় বসে পড়তাম, আর ওই লোকটা আমাদের এই মাদ্রাসার বারান্দায় একটা ছিল, বড় একটা টুল ছিল, ওই টুলের উপরে এসে বসে থাকতো। তো আমরা যখন এই কুত্তার তালিল পড়ি তখন উনি এসে, ভাই কি পড়তেছেন আপনারা? আমরা বলছি কুত্তা পড়তেছি। আমি কি এটা শুনি। পরে আমাদের সাথে একটা ছেলে ছিল, দুষ্ট ছেলে, ওই ছেলেটাকে, মানিক ভাই আপনার এই কুত্তার তালিল শিখাই দেয়, আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে বা আপনি মানুষের জিজ্ঞাসা করেন যে কুত্তা কি ছিল, দেখো ওই লোকটাকে বসাইয়া ভালো করে এই কুত্তার তালিলটা শিখাই দিয়েছিলাম। মাশাআল্লাহ, এই লোকটা এখন পর্যন্ত যদি যে জিজ্ঞাসা করেন, তালিলটা এখনো পারবে। আমাদের যাকে মিজান যে হুজুর পড়াইতো, ওই হুজুর ওনার থেকে শুনে অবাক হয়ে গেছে, মানিক তুমি এটা মুখস্থ করে ফেলছো? তা আপনার ছাত্ররা পড়ে, তা আমি শুনে শুনে আমার আগ্রহ জাগলো, কুত্তা আবার কি ছিল, আমি নিজেও যে এটা শিখাই নিলাম। তো দেখেন, তাহলে কুত্তা এটা মূলত ছিল কাউত্তা, কাউত্তা, কাউদ, ওয়াও দাল পেশ উদ, কাউত্তা। তাহলে দেখেন ওয়াও এর পর, ওয়াও এর পরে মানে কাউত্তা, ওয়াও এর উপর পেশ কঠিন হওয়া, হরফে ইল্লাতের উপর দেখেন উচ্চারণটা যেন কেমন, কাউত্তা, কাউদ, ওয়ার উপরে পেশ হওয়াটা কঠিন। এই পেশ কঠিন হওয়ার কারণে ওয়াওয়ের হরকতটাকে তার পূর্বে কাফের উপরে দেওয়া হবে, কাফেরটা ফেলে দিয়ে, কারণ আমরা উচ্চারণ সবসময় সহজ বানাতে চাই, কঠিন বানাতে চাই না। তাহলে কাউত্তা, ওয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য ওয়াওয়ের পেশকে কাপের জবর, হ্যাঁ, কাপের উপর দেওয়া হবে। এখন দেখেন কু, কাপ ওয়াও পেশ, কু আর দাল সাকিন, দুটা সাকিন, দুটা সাকিন একত্রিত হলে হরফে ইল্লত সবসময় দেখতে হবে, হরফে ইল্লত থাকলে আগে হরফে ইল্লত পড়ে যায়। দুইটা সেকেন্ড কখনো একত্রিত হলে এর মধ্যে যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতটা দুর্বল, এই জন্য হরফে ইল্লত পড়ে যাবে। তাহলে এখানে ওয়াও সাকিন আর দাল সাকিন, দুই সাকিন একত্রিত, তো দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ওয়াওটাই পড়ে যাবে, ওয়াওটাই কি হয়ে যাবে? পড়ে যাবে। এখন কি হলো? ওত্তা পড়ে যাবে, হ্যাঁ ওত্তা পড়ে গেছে। এবং দালকে তা দ্বারা, দালকে তা দ্বারা পরিবর্তন করতে হবে, কারণ তা আছে এখানে। নিয়ম হলো যে একই মাখরাজের দুই অক্ষর একত্রে হলে, একই মাখরাজের দাল আর তা, এটা মাখরাজ কিন্তু একরকমের, এক জায়গা থেকে হয়। দাল তা, জিব্বার গোড়াটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দাল ত দাল তা তিনটা একত্রে, একই মাখরাজের দুটি অক্ষর একত্রে আছে। এই একত্রে থাকার কারণে যেহেতু তা আছে আগে, এই জন্য তালকে তা দ্বারা পরিবর্তন করে তাকে তার মধ্যে ইদগাম করতে হবে। বুঝছেন? দালকে তা দ্বারা তায়ের মধ্যে কি করতে হবে? তায়ের মতো করে পড়তে হবে। তাহলে কি হলো? কুত্তা হয়ে গেল, মাঝখান থেকে ডালটা বাদ হয়ে গেল, তার উপরে সাকিন, লেখার সময় একই থাকবে, পড়ার সময় এটা কুত্তা হয়ে যাবে, পড়ার সময় এটা আর থাকবে না, তখন কাপটা সরাসরি ডালকে বাদ দিয়ে তাকে ধরবে, কুত্তা হয়ে গেল। আজকে তো শিখলে তাহলে কুত্তা কি ছিল, কুত্তার মতো কাবুত্তা ছিল। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো।